আমার মোবাইলে একটা আমি পোস্ট দেখলাম, যেটা দেখলাম যে ছেলেরা বেকার মেয়ে বিয়ে করে, কিন্তু কোনো চাকরিয়ান মেয়ে বেকার ছেলে কি বিয়ে করবে? নিশ্চয়ই করবে। আমার কথা শুনে চলো, ফর্মুলা মেনটেন করো, দেখবে প্রতিটা মেয়ে যারা চাকরি করে তারা খবরের কাগজে দিচ্ছে সুদর্শন, সুনিপুণ, ঘরোয়া পাত্র চাই। তার জন্য কিছু ফর্মুলা তোমাকে মেনটেন করতে হবে। প্রথম কথা, বিয়ের পর তোমাকে শ্বশুর বাড়ি থাকতে হবে, শ্বশুর শাশুড়ি শালিশ শালা এদেরকে নিয়ে। তোমার বউ সকালবেলা ঘুমোবে যখন, তার মুখের সামনে বেডটিটা দেবে, তারপর তাকে অফিসের ড্রেসটা গুছিয়ে দিয়ে তাকে টিফিনটা দিয়ে দেবে। হয়ে গেল। এবার শ্বশুর শাশুড়িকে টিফিন, তাকে তাদের ওষুধ দিলে দুপুরবেলা তাদেরকে খেতে দেবে। এবার শালা শালি শ্বশুর শাশুড়ি তাদের যদি খাওয়ার পছন্দ না হয়, কোনো কথা বলে, মুখ বুঝে সহ্য করবে। যদি খুবই খারাপ লাগে বালিশে মুখ বুঝে একটু কেঁদে নেবে ভাই। তারপর এলো সন্ধেবেলা, যেই তোমার বউ কাজ থেকে আসবে সঙ্গে সঙ্গে তাকে চা টিফিন দিলে, এরপর তোমার বউকে ছেড়ে দিতে হবে একটু ক্লাবে ক্যারাম খেলতে, তাস খেলতে বা বন্ধুদের সাথে আড্ডা মারতে। তার মধ্যে তুমি রান্না বান্না করে শ্বশুর শাশুড়িকে আবার খাইয়ে দাইয়ে টিফিন খাইয়ে দিলে। এবার স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীকে খাবার দিলে, সেবা করলে। হ্যাঁ, একটা জিনিস পারবে না, যেটা হলো প্রেগনেন্টও হতে পারবে না আর ডেলিভারিও করতে পারবে না। ওটা নয়, তোমার স্ত্রী করে দেবে। ওটা তোমার স্ত্রী করে দেবে, চিন্তা নেই। ওটা একটা এক্সট্রা তোমাদের ফেসিলিটি হলো যে এই ছাড়টা, ডিসকাউন্ট আছে, জিএসটি বাদ গেছে, এটা জিএসটি কাটা হয়নি, উল্টে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো এটা আমার মতে বলে এটা অ্যাপ্লাই করে দেখো না, এইভাবে চলে দেখো, দেখবে কয়েক বছর যদি প্রতিটা ছেলে করে, একটা সময় এমন আসবে প্রতিটা মেয়ে খবরের কাগজে, ম্যাট্রিমনিতে, হ্যানা ত্যানা নানা জায়গায় দেবে সুদর্শন, সুনিপুণ, ঘরোয়া পাত্র চাই। দুঃখ করো না। তো আপনারা দেখলেন এখানে উনি ব্যাখ্যা করলেন যে মেয়েরা কেন বেকার ছেলেকে বিয়ে করে না, কিছু কন্ডিশন দিলেন, শর্ত দিলেন, সেই শর্ত মানলে মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করবেন। তো আমার ওনাকে পাল্টা এখানে একটা কথা হলো যে আচ্ছা, আপনার এই শর্তগুলো যদি কোনো ছেলে না মানে, তাহলে কি মেয়েরা রোজগার করা ছেলেকে বিয়ে করে আবার গুলাম হয়ে যাবে? আপনারা বলছেন ইমা আশ্চর্য ব্যাপার, এরকম আমি বলছি কেন যে গুলাম হয়ে যাবে, এরকম শব্দ কেন বলছি না, ব্যাপারটা বোঝার আছে না, আমি বুঝিয়ে দিচ্ছি আমি কেন বলছি। ব্যাপারটা হচ্ছে যে মেয়েরা দুটি কারণে চাকরিতে এসেছেন, চাকরির জন্য। কেন? প্রথম কারণ হচ্ছে যে মেয়েরা, আমরা জানি এটা সত্যি কথা যে পুরুষতান্ত্রিক সোসাইটিতে মেয়েরা কোথাও না কোথাও বঞ্চিত, অত্যাচারিত। সেক্ষেত্রে মেয়েরা যাতে নিজেরা স্বাধীন হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে টাকা পয়সা চাওয়ার জন্য বরের কাছে হাত না পাততে হয়, বরের অত্যাচার না শুনতে হয়, কথা না শুনতে হয়, সেই কারণে তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য চাকরি করছে। এই জায়গাটা বুঝতে হবে। আরেকটা কারণেও চাকরি করছে ইকুয়ালিটি, যে ছেলেরা যে যেমন চাকরি করতে পারে আমরাও চাকরি করব, ইকুয়ালিটি। কেন সেই ইকুয়ালিটির পার্সপেক্টিভটা যেন ভুলেই গেছে মেয়েরা। ছেলেরা চাকরি করে বেকার মেয়েকেও বিয়ে করে দায়িত্ব নেয়, তো মেয়েরাও চাকরি করে বেকার ছেলেকে বিয়ে করে দায়িত্ব নেবে। সেক্ষেত্রে আমি এটাকে ইকুয়ালিটি মানতে পারতাম, যদি এটা সমাজে এখনও সব জায়গায় সর্বত্রভাবে প্রচলিত হয়। তো আমি এখানে মেন পয়েন্ট এটাই ধরছি যে মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়ার জন্য চাকরি অর্থাৎ রোজগার করবেন, সেটা হলো মেয়েদের মেন কারণ। যেটা স্বামীর হাতে পরাধীন থাকবে না, স্বামীর অত্যাচার বা স্বামীর মনোমালিন্য এগুলো শুনবেন না, নিজের স্বাধীন থাকবেন, মানলাম এটাই কারণ। এবং এই কারণটা ঠিক আছে, হতেই পারে, এটা একটা মেয়ে এরকম কারণের জন্য নিজে রোজগার করতেই পারে, আমি এটার কোনো আপত্তি করছি না। কিন্তু দেখা গেল যে এই কারণটা করতে গিয়ে নিজে রোজগারি হলো এবং নিজেই অর্থ উপার্জন করছে এবং বিয়েও করছে আরেকজনকে, যেও অর্থ উপার্জন করে, বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে মেয়ের অর্থ উপার্জনের থেকে ছেলে স্বামী বেশি অর্থ উপার্জন করছে, সেরকম জায়গায় বিয়ে করলো। তো সাপোজ একটা মেয়ে যদি 30,000 ইনকাম করে, সে বিয়ে করছে 80,000 90,000 ইনকামকারী ছেলের সাথে। এখন যেহেতু ছেলেটা বেশি অর্থ উপার্জন করে, তাই ছেলেটার কোনো এফেক্ট পড়ছে না মেয়েটার অর্থ উপার্জনে, যেহেতু এনাদের কথায়। সেক্ষেত্রে ছেলেটা মেয়েটার উপরে টর্চার করতে পারে, ফিজিক্যালি অ্যাসল্টও করতে পারে, যদি সেরকম খারাপ কুলাঙ্গার ছেলে হয়। আমি কথা বলি অ্যাজ এক্সাম্পল, যদি সে সেরকম টর্চার করে, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে বা তাকে মানসিক
টর্চার করে, তার অনেক অধিকারকে খর্ব করে, সেক্ষেত্রে মেয়েটার কিছু থাকবে না? মেয়েটা নিজে ইনকাম করলেও সেক্ষেত্রে ওই স্বামী বলতে পারে আমিও তো তোর থেকে মেলা ইনকাম করি টাকা, তো চলে যা, তোকে ডিভোর্স দিয়ে দিলাম, এটা বলতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেক্ষেত্রে ওই মেয়েটাকে তার কথা শুনতেই হবে, যেহেতু তার স্বামী বেশি ইনকাম করে। তাহলে সেই মেয়েটা নিজের পায়ে ইনকাম না করেও স্বামীর হাতে যেরকম গুলাম ছিল, অত্যাচারিত ছিল, টাকা ইনকাম করেও স্বামীর হাতে গুলাম হয়ে গেল, অত্যাচারিত হয়ে গেল। তাহলে কি লাভ হলো সেই মেয়ের এত পড়াশোনা করে এত নিজে রোজগার করা, যদি সে বেশি টাকাওয়ালা পুরুষকে বিয়ে করে তার গুলামি হতে হয়? তো সেই জন্যই আমি বললাম ভিডিও শুরুতেই, তাহলে যদি এই আপনার যে সব, আমি আসছি ওনার শর্তগুলোরও প্রাসঙ্গিকতা আছে কিনা, ওনার শর্তগুলো কি সেটাও আমি এখনই ব্যাখ্যা করছি। আগে আমি ওনার ওই মেন পয়েন্টটা ধরি। তাহলে যদি আপনার কথা অনুযায়ী যে এই শর্তগুলো কেউ না মানে, তাহলে ওরকমই টাকাওয়ালা স্বামীকে বিয়ে করে নিজে রোজগার করে মেয়েরা যদি কোনো আরেকটা রোজগারি ছেলেকে বিয়ে করে, তাহলে আবার গুলামি পরিণত হয়ে যাবে। সেটাকে কোনো সমাজে ইকুয়ালিটি হলো না ভালো হলো? তাহলে মেয়েদের কী লাভই হলো পড়াশোনা করে এরকম চাকরি করা? এবার আসি সেকেন্ড সেই ব্যাপারটা, ইকুয়ালিটিতে। হ্যাঁ, মেয়েরা আরেকটা কারণেও চাকরি মানে করে বা রোজগার করে, যে ইকুয়ালিটি। ছেলেরা যেমন চাকরি করে একটা বেকার মেয়েকে বিয়ে করে, অর্থাৎ যে রোজগার করে না সেই মেয়েকে বিয়ে করে তার বাবা মা ভাই বোন এবং স্ত্রী সন্তানদের দায়িত্ব পালন করে, সেই রকমই তাহলেও কোনো চাকরিওয়ালা মেয়ে একজন বেকার ছেলেকে বিয়ে করে তার স্বামী সন্তান ইত্যাদির দায়িত্ব পালন করবে, সেই বেকার ছেলেকে খাওয়াবে পড়াবে। সেটাকেই তো ইকুয়ালিটি বলে। এই কারণ এটাও তো একটা কারণ মেয়েদের চাকরি করার, যে ছেলেরা যেটা করতে পারে সেই জিনিসটা আমরাও করব, চাকরি করে পরিবারের দায়িত্ব নেব, ছেলেরা যেমন দায়িত্ব নেয়। তো এইটা ইকুয়ালিটি বলে। কিন্তু এই ইকুয়ালিটিটা আমি সমাজে দেখতে পাচ্ছি না। আমি সমাজে কি দেখতে পাচ্ছি, যে এই ইকুয়ালিটি কোথাও হচ্ছে না। ছেলেরা রোজগার করে বেকার মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিচ্ছে, কিন্তু মেয়েরা রোজগার করে কখনোই বেকার ছেলেকে বিয়ে করে দায়িত্ব নিচ্ছে না। ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে সমাজে একটা। এবং এখানে অনেক কিছু পার্সপেক্টিভ থাকে। এই যে জিনিসটা মেয়েরা যেটা বলতে চাইছে, ওরাও রোজগার করে রোজগারি ছেলেকেই বিয়ে করবে, এই জিনিসটা যদি ভবিষ্যতে পুরোপুরিভাবে চালু হয়ে যায়, তাহলে ছেলেরাও যদি এই নিয়মটা শুরু করে যে আমরাও রোজগার করে রোজগারি মেয়েকেই বিয়ে করব, কোনো বেকার মেয়েকে বিয়ে করব না, তাহলে ভবিষ্যতে কিন্তু যে সমস্ত ছেলে বা মেয়েরা চাকরি করছে তাদের তো বিয়ে হবে, কিন্তু যে সমস্ত মেয়েরা চাকরি করছে না তাদের কিন্তু আর বিয়ে হবে না। একটা জেনারেশন পরে এই জিনিসটা চলে আসবে। এটা কিন্তু একটা ভাববার বিষয় আছে। কারণ তারা যেসব মেয়েরা চাকরি করছে না তাদের বিয়ে তো হবেই না। এই কারণ এখানে তো সমাজের নিয়মটাই ওরকম তৈরি হয়ে গেল যে চাকরিওয়ালারা চাকরিওয়ালাকেই বিয়ে করবে, তাছাড়া করবে না। আর হ্যাঁ, আমি এটাও মোটে একটা কোনো পার্মানেন্ট রুলস বলছি না যে মেয়েরা চাকরি করলে বেকার ছেলেকেই বিয়ে করতে হবে, এটা কোনো পার্মানেন্ট রুলস নয়। মেয়েরা চাকরি করে চাকরিওয়ালা ছেলেকেও বিয়ে করতে পারে, বেকার ছেলেকেও বিয়ে করতে পারে, সেটা তার ব্যক্তিগত চয়েস। কিন্তু মেয়েরা চাকরি করে একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে বেকার ছেলেকে বিয়ে করবোই না, এটার আমি বিরুদ্ধে। মেয়েরা যদি হাফ হতো বা এরকম হতো, কিছু মেয়েরা চাকরিওয়ালা ছেলে নিজে চাকরি করে চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করছে এবং কিছু মেয়েরা নিজে চাকরি করে বেকার ছেলেকে বিয়ে করছে, তাহলে জিনিসটা ঠিক হয়। আর যদি মেয়েদের দাবি সেরকমই থাকে, তাহলে মেয়েদেরকে যে করে হোক রোজগার করতেই হবে, তারপরে বিয়ে করতে হবে। দেখা গেল যে সে চাকরি পায়নি বা কিছু পায়নি, তাহলে অন্য কোনো রোজগার ব্যবসা কিছু না কিছু করেই বিয়ে করতে হবে। যেমন ছেলেরা কোনো না কোনো রোজগার, ব্যবসা হোক বা লেবার হোক বা যাই হোক, কোনো না কোনো রোজগার বা চাকরি করেই বিয়ে করে, সেরকম মেয়েদেরও এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সব মেয়েরাই রোজগার করবে, তখন আবার সেটা ঠিক হবে। এখানে আবার কিছু মেয়েদের দাবি থাকে যে আমরা কেন রোজগার করে ফ্যামিলি চালাতে যাব, সেটা তো পুরুষদের দায়িত্ব ফ্যামিলি চালানো, সে স্বামী হয়েছে কি করতে। তাহলে তো পুরুষদের দায়িত্ব সবই, পড়াশোনা করা, রোজগার করা এবং ফ্যামিলির দায়িত্ব পালন করা, ফ্যামিলি চালানো। তাহলে এই দায়িত্বগুলো মেয়েরা করতে আসছে কেন? পড়াশোনা চাকরি বাকরি। তাহলে ওর পড়াশোনা চাকরি বাকরি করার কি দরকার? যখন ও বলছে পুরুষদেরই এটা দায়িত্ব, তাহলে পড়াশোনা চাকরি বাকরি করাও তো তাহলে পুরুষদেরই দায়িত্ব, মেয়েরা করছে কেন? তাহলে যদি করে তাহলে পুরুষদের পুরো দায়িত্বটাই মেয়েদেরকে পালন করতে হবে, তাছাড়া ওই দায়িত্বর কোনো মানে হয় না। সেক্ষেত্রে ওই মেয়েটাকে পড়াশোনা চাকরি বাকরি করে সেই বেকার ছেলের দায়িত্বও পালন করতে হবে, না হলে এটার তো কোনো মানে হয় না। তা পুরো একটুখানি আমি পালন করব, একটু করব না, এরকম হয় না। আমি যদি মনে করি যে এই পুরুষের এই দায়িত্বটা আমরা নিতে পারি, তাহলে পুরোটাই নিতে হবে। এইবার আসি আপনার কথায়, এই যে আপনি বললেন যে সেক্ষেত্রে তাহলে পুরুষদেরকে ঘর জামাই হতে হবে, আপনার কথার মানে মুদ্রা কথা। সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে থাকতে হবে সেই পুরুষের, এবং শ্বশুর শাশুড়ি সবার সেবা করতে হবে, চা এনে দিতে হবে, এই দিতে হবে ইত্যাদি, আপনি একটা সিস্টেম তৈরি করছেন।
সেক্ষেত্রেই যে এরকম বেকার পুরুষকে মহিলারা বিয়ে করবে ইত্যাদি ইত্যাদি বললেন। এখানে আমি কিছু কথা বলতে চাই। প্রথমে আমি একটুখানির জন্য এটা সাইড করছি, এই যে শ্বশুর বাড়িতে থাকবে বা ঘর জামাই থাকবে ব্যাপারটা, আপনার সেকেন্ড পার্টের সাথে আমি কিছু হলেও একমত, কিন্তু পুরোপুরি নয়, যে ছেলেরা বাড়ির কাজ দায়িত্ব পালন করবে। হ্যাঁ, যদি কোনো চাকরিওয়ালা মেয়ে একজন বেকার ছেলেকে বিয়ে করে, সেই বেকার ছেলের অবশ্যই উচিত তার বাড়ির দায়িত্ব পালন করা। এইবার বাড়ির দায়িত্ব পালন করা বলতে কি কি করবে? যেমন দেখুন, বেশিরভাগই যে সমস্ত পুরুষরা রোজগার করে, চাকরি করে এবং যাদের বউরা বেকার অর্থাৎ চাকরি করেন না, সেক্ষেত্রে কিন্তু তবুও বাড়িতে বাসন মাজার জন্য, বেশিরভাগ বাড়িতে যেটা দেখা যায়, বাড়িতে বাসন মাজা এবং ঘর মোছার জন্য দুবেলা কাজের মেয়ে রাখা হয়, দুবেলা বাসন মাজা ঘর মোছার জন্য। সেই রকম তাহলে সেই পুরুষ, বেকার পুরুষটার ক্ষেত্রেও দুবেলা কাজের মেয়ে রাখতে হবে, সেই মেয়েটাকেও পয়সা দিয়ে, ওই যে ঘর মোছা বাসন মাজার জন্য। আচ্ছা, এটা বাদ দিয়ে রান্না করার কথা, হ্যাঁ ছেলেরা রান্নাও করে দেবে, এবং ওই যে আপনি বললেন শালাকে, শ্বশুর শাশুড়িকে চা দেওয়া, হ্যাঁ এগুলো সব ফ্যামিলির জন্য সব কিছুই করবে। হ্যাঁ, অনেক ছেলেরা রান্না করতে পারে, এটা তো অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে রান্না করার প্রসঙ্গে বলি, যেহেতু সচরাচর ছেলেদেরকে আলাদা করে রান্না শিখতে হয়, ছোটো থেকে রান্না শেখানো হয় না যেরকম মেয়েদেরকে শেখানো হয়। আপনারা সমাজ পরিবর্তন করুন, প্রত্যেক মায়েরা মেয়েকে রান্না শেখাক কি না শেখাক, ছেলেকে শিখিয়ে দিক এবং পরিপূর্ণ করে তুলুক সমাজ পরিবর্তন, যাতে প্রত্যেক ছেলে রান্না পারে এবং প্রত্যেক মেয়ে প্রতিজ্ঞাবদ্ধ হোক যে আমরা চাকরি করার পরে বেকার ছেলেকে বিয়ে করব যে রান্না জানে, যে ফ্যামিলির সব কাজ করতে পারবে। এই প্রতিজ্ঞাটা আপনারা নেন, তাহলে এটা হবে এবং আমি রাজি। হ্যাঁ, ওই যে রান্না করা না পারলে রান্নার লোক রাখতে হবে, এখানে কিছু করার নেই, কিন্তু যদি নাও রাখতে চান সেটাও হবে। ওই যে ওই নিয়মটা আপনারা চালু করে দেন, সব ছেলেদেরকে রান্না শিখিয়ে দেন এবং বেকার পুরুষরা তখন রান্না করবে স্ত্রীর জন্য, পুরো ফ্যামিলির জন্য, এবং সে বাড়ির সব কাজ করবে। হ্যাঁ, কিছু কাজের লোক থাকবে যে ঘরটার মুছে দেবে, বা যদি কেউ কোনো মহিলা, অনেক পুরুষরা আছেন রোজগার করে বেকার মেয়েকে বিয়ে করে কাজের লোকও রাখে না বাসন মাজার, তো কোনো মহিলা যদি বাসন মাজা ঘর মোছার জন্য কাজের লোক না রাখে, তো সেখানে সেই বেকার পুরুষকে করতে হবে। এটা আমি আপনার সাথে একমত। হ্যাঁ, আপনার কথাটা কোনো একদিক দিয়ে হলেও ঠিক, যে সেক্ষেত্রে যে ঘর জামাই হওয়ার যে কনসেপ্টটা আপনি বলছেন, যে সেক্ষেত্রে ঘর জামাই হতে হবে, তার পরিবারের দায়িত্ব নিতে হবে, হতেও পারে, কিন্তু এটা যে ইউনিভার্সাল নিয়ম নাও হতে পারে। কেন কি, এটা যদি কোনো ছেলে করতে পারে, কিন্তু কোনো ছেলে যদি নাও করে, সে নিজেরই মানে বাড়িতেই থেকে যদি সে আপনার মানে চাকরিওয়ালা স্ত্রীর সেবা করে বেকার হয়ে, সেক্ষেত্রেও তো সেটা প্রবলেমেটিক হচ্ছে না। আপনি তো অন্তত মানে এটা আমি বলে দিই, এটা ব্যাপারটা আপনার কথা ঠিক, কিন্তু এই ইকুয়ালিটিটা সব জায়গায় আসে না। যে সমাজে পরিবর্তন হতে সময় লাগবে, কিন্তু আমি চাই এই পরিবর্তনটাও আসুক। আমি মেনে নিলাম যে ঘর জামাই হয়ে যাক যে বেকার ছেলেরা, ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম। কিন্তু আমার কথা যে যদিও সেটা সময় লাগে, যদিও বা সেই জিনিসটা নাও হয়, যে ঘর জামাই নাও হয়, সে যদি নিজেরই ঘরে থাকে সে ছেলে, তবুও যদি আপনি বেকার ছেলেকে বিয়ে করেন, সে আপনার সেবা তো করবে, পরিবারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব সব পালন করবে। আমি তো বললাম কীভাবে, আমিও কিছু কিছু কন্ডিশন দিয়ে দিলাম এক প্রকার, যদিও আমি কন্ডিশন দিই না, আমার এটা স্বভাব নাই। আমি বলেছি যে এরকমভাবে হলে এটা ন্যায় হয়, করা যায়, আমি অপশান দিয়েছি। আপনার মতো আমি কন্ডিশন দেই না কাউকে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমিও সেই জিনিসটা আমি বলে দিলাম। তো সেক্ষেত্রেও যদি সে ঘর জামাই নাও হয়, সেক্ষেত্রেও সে যদি বাড়ির দায়িত্ব পালন করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওনার হচ্ছেন, মানে যে চাকরিওয়ালা মেয়েটি, ওই বেকার ছেলেটি কিন্তু ওনার হচ্ছে না, এবং আপনি কিন্তু তার গুলাম হচ্ছেন না। আপনার কথায় সে কিন্তু চলতে শুনতে বাধ্য, আপনার সে অনুগত হতে বাধ্য, যেহেতু আপনি তাকে রোজগার করে খাওয়াচ্ছেন, সে কিন্তু কোনো রোজগার করছে না। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তাহলে আপনারা মেয়েদের তো এটাই দাবি যে নিজের পায়ে দাঁড়ানো, কারো আন্ডারে গুলাম না হওয়া। তাহলে যদি সেটাই আপনাদের দাবি হয়, তাহলে বেকার ছেলেকে বিয়ে করুন, সে ঘর জামাই হোক আর না হোক, কি যায় আসে, আপনি তো ওনার থাকবেন, যেমন ছেলেরা ওনার থাকে, ছেলেরা সেই রকম আপনি ওনার থাকবেন। যখন একটা ছেলে বেকার মেয়েকে বিয়ে করে, রোজগারের ছেলে, তখন তো সে ওনার থাকে, সে তো কারো গুলাম হয় না। আপনাদের দাবি সে নাকি টর্চার করে স্ত্রীদের, কোথাও থাকে, অনেক কিছু ছেলেরা আছে করেই, সবাই তো আর ভালো হয় না, কিছু কুলাঙ্গাররা করে। তো সেই রকম সেক্ষেত্রে আপনারা তখন তো টর্চারের শিকার হবেন না। বেকার ছেলেকে বিয়ে করলে আপনারা যদি চাকরি করেন, টর্চারের শিকার হবেন না, আপনারা ওনার থাকবেন। তাহলে এইটা ভালো দিক নয় নাকি? রোজগারকারীর কাছে বিয়ে করে গুলাম হয়ে যাওয়াটা ভালো? সেটা তো কখনোই ভালো নয়। তাই আমি চাই যে মেয়েরাও বুঝুক যে তারা ওনার হোক নাকি গুলাম, এবং তারা এইভাবে সমাজের একটা পরিবর্তন আনুক। নিজেরা রোজগার করে বেকার ছেলেকে বিয়ে করে সমাজে একটা পরিবর্তন আনুক, এবং নিজেরা যে বঞ্চিত বছর বছর ধরে, সেটার জায়গায় তারা একটা স্বাধীনভাবে একটা কর্তা বা কর্ত্রী হয়ে উঠুক গৃহের, যাতে সে নিজেই রোজগার করে পুরো পরিবারটা চালাতে পারে, সেই জিনিসটা হয়ে উঠুক। এবং তার ফলে যাতে পুরুষের অত্যাচারের বা পুরুষের অধীনস্থ শিকার্য না হয়।
আমি সেটাই চাই, এইভাবে সমাজে একটা পরিবর্তন আসুক, এটাই, আর কিছুই নয়। তো এই বলেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি এবং আমি আশা করছি আমাদের সুষ্ঠু সমাজ এই বিষয়টি বুঝবে এবং এইভাবে প্রত্যেকে নিজেদের রায় দিবে এবং সমাজে একটি ইকুয়ালিটি সমাজ তৈরি হবে। নমস্কার।